এখন আমরা কোথায় যাচ্ছি? মেলা। বেঁচে গেছি পয়সা সেভ নেই, লোক নেই চলে তো গাইস। আমার শালিকে দেখবে, আমার শালি বেচারি একা একা দিন আছে, দেখো 1 মিনিট টাইম নিচ্ছে, 1 মিনিটে যা পারে। সো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ আমাদের ভ্লগ। আর গাইস ব্যাপারটা হয়েছে, আমি সকাল সকাল মানে গিয়েছিলাম চুল কাটতে, ওখানে মানে আমি ভিডিও করিনি, ঠিক আছে? আমার হেয়ার কাট দেখতে পাচ্ছ, কিন্তু ম্যাডামের এই হেয়ার কাটটা খুবই পছন্দ হয়েছে। বাট প্রবলেম কি জানো বলছিলে, বলো বলো। গাইস সত্যি বলতে আমার গ্যাসের থেকে মানে চুল পেকে গেছে, ঠিক আছে? সাদা সাদা হয়ে গেছে, বলছে কালো করে আসুনি কেন। এবার তোমরাই বলো, মানে গ্যাস থেকে পেকে গেছে, সেটাকে কালো করে কোনো ফায়দা আছে? যতটা আছে আছে, ঠিক আছে? মানুষ তো জানে যে আমার বয়স কত, এখন পাকার বয়স না, তা গ্যাস থেকে পেকেছে। তো এখন ম্যাডাম আমাকে রাগ করছে যে তুমি চুলটা কালো করো, সেই জন্য আমি আমার ভাইকে বলেছি যে একটা গোদরেজ কিনে আনতে, যেটা চুল কালো করে। ম্যাডাম আমার চুলটাকে কালো করে দেবে। আর দেখো ঘরটাকে কত সুন্দর গুছিয়ে রেখেছে ম্যাডাম, চারিদিকে গুছিয়ে। আর সেবারে যে ফুলটা দিয়েছিল, কোথায় রাখলে বান্ধবী? যেটা দিয়েছিল এটা নাই? হ্যাঁ বান্ধবী দেখ রে, তোর ফুলের কি অবস্থা করে রেখেছে রিফা, দেখ দেখ। না, এখানে ঢুকিয়ে দিয়ে, আর এখানে অনেক ফুল আছে যেগুলো তুমি আমাকে ওই তো ওখানে আমার সেই চুরি করা ফুলটা, যেটা চুরি করে এনেছি। লাউলা ফুলগুলো ঢুকিয়ে রাখো। আর গাইস আমার হেয়ার কাটটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে। দেখো তো আমার হেয়ার কাটটা কেমন লাগছে, ভালো লাগছে তো? মানে গাইস ব্যাপারটা হচ্ছে, আমার ভাইকে যে বললাম চুল কালো করার কিনে আনতেও আনেনি, সেই জন্য আমাকেই যেতে হচ্ছে দোকানে, কিনে আনতে হবে। তো যাই হোক, আমি ওটা কিনে আনি। ফাইনালি গাইস এটা নিয়ে এসেছি চুলে লাগানোর জন্য। এবারে রিফাকে বলি লাগিয়ে দিতে। তুমি কি বলতেছো বলো? আমি তো এটা চুলে লাগাবো, কেমন হবে বলো? হ্যাঁ, তোমার চুলে লেগে দেবো নাকি একটু? ও ঠিক আছে। তোমার চুল লাল, তোমার চুল কালো তো, কিন্তু আমার চুল তো সাদা, ওই জন্য তো লাগাবো। চুল সাদা হয়ে গেছে দেখো। তুমি লাগাবে? তোমার চুল পেকে গেলে লাগাবো। হ্যাঁ। আর এই প্যাকেটের সাথে কি একটা এরকম মেনু দিয়েছে, যেটা বলতে চাইছে যে সারু ভাই তুমি লাউ দিয়ে এরকম ভাবে ছিঁড়ে দাও। যাই হোক আমি ছিঁড়ে দিয়েছি আপাতত। আর এখানে রিফা পেয়ালা নিয়েছে, মুছছে, লাগাবে বলে। চলো ঢালো। 2টো প্যাকেট দিয়েছে তাই তো? একটু একটু করে ঢালতে পারতো। পুরো সব, একটু একটু নয়, সব ঢেলে দাও। এরকম 2 রকম কালার বেরিয়েছে। না না, ঘোটো জলদি জলদি। ভাগ্য করে বউ পেয়েছি, বউ চুল কালার করতে হবে। আট সাবাস সারো জিও। আর গাইস এটা অ্যাকচুয়ালি ব্রাশ দিয়ে করতে হয়, আর ব্রাশ দিয়ে করছি না কারণ আমার না ব্রাশ দিয়ে ঠিকঠাক হয় না। আমি আরেকবার করেছিলাম, ব্রাশ দিয়ে সাদা সাদা রয়ে গিয়েছিল, ওই জন্য হাতে নিয়ে এমন এমন করে চারিদিকে লাগিয়ে দিলে আই হোপ ভালো হবে, তাই তো? ভালো লাগবে তো এটা? লাগাও, সব জায়গায় লাগাবে। হ্যাঁ, এটা হচ্ছে ভালোবাসা। এগুলোই লাগাবে না খালি? হ্যাঁ, ওইগুলো কালো হয়ে যাবে। টিকিগুলোতে লাগাবে না। মানে গাইস ব্যাপারটা হয়েছে কি, যে এখনকার জমানার ছেলেরা চুল লাল করে, সাদা করে, কিন্তু আমার মধ্যে ওই জিনিসটা নেই। আমি ভাই কালো করতে চাই, কিন্তু কুদরত উপরওয়ালা দিয়ে দিয়েছে আমার সাদা। কিছু করার নেই, তার জন্য আমাকে কালো করতে হচ্ছে। জানি কালো করতে নেই, শুনেছি নাকি যে করতে নেই ইসলাম ধর্মে, তারপরে কিছু করার নেই। আমার খারাপ লাগে জিনিসটা, সেই জন্য আমি কালো করে নিলাম। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, বলবো আমি? বলো। প্রথম রোজার মাসে আমাদের একটা শর্ট ফিল্ম আসবে, সেই ফিল্মটা অবশ্যই সবাই দেখো। ফিল্ম বলতে কি গান টান দিয়ে না, মানে প্রথম রোজার একটা ফিল্ম করেছি আমরা, বা করব, এখন অর্ধেক শ্যুট হয়েছে, তো শ্যুটটা হবে প্রথম রোজার দিনকে। তোমরা সেই ব্লগটাও দেখতে পেয়ে যাবে, মানে ভিডিওটা। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব হয় তো? তোমার চুলটা দেখে গেছে হাসছে। কেন, কি করেছে আমি তো নিজেও দেখতে পাইনি, আয়নায় দেখি কেমন লাগছে আমার। হ্যাঁ, হোয়াট হ্যাপেন, কি করেছে আমার চুল? ঠিক আছে, এবার চুলটা কালো লাগবে। যাই হোক, ভালো লাগছে, অসুবিধা নেই, ঠিক আছে বুঝলে। থ্যাংক ইউ সো মাচ আমার গুলিমুলি। A few moments later. দেন এখন আমরা কোথায় যাচ্ছি? মেলা। মুন্সিরহাট মেলায় যাচ্ছি। থাম্বনেলে নিশ্চয়ই তোমরা দেখেছো, টাইটেলেও দেখেছো। আর আমি ভ্লগের স্টার্টে অন্য কিছু বলেছিলাম যে এই করব, বাট সেই সব না, আমরা মেলায় যাচ্ছি, ঠিক আছে? তো রিফা এই বোরখাটা পরেছে, কেমন লাগছে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো, এমনিতে সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে আমার ভিডিওতে আমার শালিকেও তোমরা দেখতে পাবে তো। হ্যাঁ, একদম। আমার শালিকেও সে নিয়ে আগে এসছে। অলরেডি চলে গেছে।
সে চলে গেছে আমার দিদিদের সাথে, আর আমাদের লেট হয়ে গেছে, ঠিক আছে, সন্ধে হয়ে গেছে। এই তো যে লেসছি, গোবরটা চলে, এই চলো মেলায় যাওয়া যাক। গাইজ মেলায় তো অনেকক্ষণ চলে এসেছি। রিফা একটার পর একটা জিনিস নিয়ে যাচ্ছে। ইন্তাজুল হাইফুল আমার সাথে আছে। এখন এখানে কি ব্যাগ নেবে, কি নেবে এখন? কত কিছু কিনেছে জানো, দেখাও। না সব ভর্তি করে নিয়েছে, এখনো নেবে বলছে। আমি না ভিখারি হয়ে যাবো। লাও কি নেবে এখান থেকে নিয়ে নাও জলদি করে। আর ইন্তাজুল আমাকে একটা গিফট করবে এখন, তোমাদেরকে সেটাও দেখাবো, ঠিক আছে? তুমি যেটা গিফট করবে আমার জন্য সেটা দেখাতে হবে না? তুমি আমার জন্য একটা জিনিস গিফট করবে তো? লাও কি নেবে, লাও রিফা কি নেবে জলদি করে লাও। ওর বউয়ের জন্য নিচ্ছে। হ্যাঁ না, এটা তোমার গার্লফ্রেন্ডের জন্য, ঠিক আছে। গাইজ ব্যাপারটা হয়েছে, এখন আমার শালি আছে, ঠিক আছে, আমি বললাম যে আমার শালিকে নিয়ে আসবো, এটা শালি। আর তার জন্য এখন মানে পুতুল কিনতে হচ্ছে। রিফা এখন চয়েস করছে। আমি কিচ্ছু বলবো না, আমি একে দায়িত্ব দিয়েছি যে তুমি যা ভাল লাগে করো, পেমেন্ট আমি করে দেবো, ব্যাস আছে। ঠিক আছে, এটার দাম কত গো দাদা? কাল লাগবে কমেন্ট করো। হ্যাঁ 160 টাকা কি লেগে বলছি, এটা কত দিতে হবে বলো? হ্যাঁ কমেন্ট করলে হয়। হ্যাঁ 150 টাকায় 30। হ্যাঁ না পুরোপুরি না ভাই ইন্তাজুল আমাকে শেখাচ্ছে 130 দেওয়ার কথা। ওইদিকে দেখাও, আবার একটা বেড়ে গেল, দেখাও আবার একটা বেড়ে গেল। যা কত দিতে হবে? 130 আর 50 কত হচ্ছে? 180। 180 গাইস গাইস 200 টাকা চলে গেছে, বলো আমিন। বিয়ে করবে? যারা বিয়ে করার জন্য সত্যি বলছি গাইস, কেউ বিয়ে টিয়ে করো না, ঠিক আছে? সিঙ্গেল আছো, একা আছো, ভালো আছো। যেমন দেখো না, এই দুটো বন্ধু, এইটা এটা একা একা ঘুরছে তো মজা আছে ভাই। আমি সিঙ্গেল থাকলে কি, তোমরা আলাদা, আমি যদি সিঙ্গেল থাকতাম কি করতুন বলতো দোষ? আমি সিঙ্গেল থাকলে বিন্দাস ঘুরতুন, বিন্দাস একটা মেয়ের হাত ধরে ঘুরে বেড়াতাম। তোরাও তো পারবে। আমার এই দেখ না, এটা শুরু হয়ে গেছে, দেখো না, শুরু হয়ে গেছে। দেখে মেলা বলে কিছু হয়নি, ঘরে গেলেই শুরু হয়ে যাবে আবার। আর কি লাগবে বলো, আর কি লাগবে? এখন আবার ওই দিকে যেতে হবে, চলো। একবার সেবারে ঘুরছিল, একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল, সেই ব্যাগটা এখন ওকে কিনে দিতে হবে। আসো ভাই চলো। ওই ওই ছাড়ু, এইখানে দাম জিজ্ঞেস করছে। এইদিকে সব সেল আছে, সেল। এদিকে সেল আছে, কম দামের দিকে চল। সেলের মাল কিনে দেবো সব। গাইস লোক নেই বেঁচে গেছে। বেঁচে গেছি, পয়সা সেভ নেই, লোক নেই, চলে এসো। লোক নেই বলছে তো গাইস, লোক নেই বলছে, তাও আমাকে ছাড়ছে না ভাই। কি নেবে কি? অন্য দোকান আছে তো। ও তাও তো ভুলে গেছি তো। আমি ভেবেছি এটা দোকান, এটা তো মেলা, সব পাওয়া যায়। লোক নেই, দেখো দোকানে লোক নেই, চলো। ভাই কাকা তো পয়সা বেচে দিল। হ্যাঁ কাকা পয়সা বেচে কাকা বেচে দিল, তারপরে কাকা দানিয়াবাদ। লোক নেই তো দোকানে, আমি কি করে নেবে? হ্যাঁ আসছে। কই আসছে? কেউ নেই। আমি কি দেখবো? আমার কিছু দেখার নেই, যেটা তোমার ভালো লাগবে সেটা লাও। পরে আমার নামে দোষ চাপবে, আমি সেটা একদমই সহ্য করতে পারবো না। গাইস আমার শালিকে দেখবে, এটা হচ্ছে আমার শালি, বেচারি একা একা দেখে গেছে, দেখো। তোমার লজ্জা লাগা দরকার, কিছু কিনে দিও নি। হাতে কি রয়েছে? যা চাইছে সব কিনে দিয়েছে, ঠিক আছে? নেই সেই একটাই শালি আমার, ব্যাস, কোনো কথা হবে না ভাই। গাইস এখানে রয়েছে 20 টাকার সেল, এখানে 20 টাকার ম্যাডাম দেয়া শুরু করে দিয়েছে। সোনামণিদের লেখাপড়া এখানে করার অফার জন্য দে, কিংবা ছবি এখানে আঁকার অফার জন্য দিয়েছে, স্কেচ যা পেনের ভাল লাগে সেটগুলো নিয়ে নাও। পাবেন মাত্র 20 টাকার যা বিনিময়ে। পারে বেঁচে বেঁচে চারটে, তিনটে, এক মিনিট টাইম দিচ্ছি, এক মিনিট, সেটগুলো পাবেন এক মাত্র মিনিটে যা 20 পারবে টাকার সব। বিনিময়ে। জয় বাবা লোকনাথ ভ্যারাইটিসে আপনি পাবেন নীল পাতা, চারটে, যার দাম মাত্র 20 টাকা। টেস্টারগুলো পাবেন চারটে। মাত্র 20 টাকায়। কিছু নেবে কি দেখো? বিভিন্ন সাইজের কাইচি পাবেন, যার দাম মাত্র 20 টাকা। সেটিং ব্যাগ মাত্র 20 টাকায়। চাইনা ব্যাগ পাবেন, যার দাম মাত্র 20 টাকা। বাচ্চাদের ঘাড়ে ঝোলানো চারটে। ব্যাগগুলো পাবেন, বটুয়া ব্যাগগুলো পাবেন
প্রত্যেকটি পাঁচটা। আইটেমের দাম মাত্র 20 টাকা। চারটে হলো। জয় বাবা লোকনাথ ভ্যারাইটিসে চারটে। আপনি পাবেন সাজ সরঞ্জামের বিভিন্ন ধরনের জিনিস, যেমন ধরুন লিপস্টিক পাবেন যার দাম মাত্র 20 টাকা, কান পরিষ্কার করার তুলিগুলো পাবেন মাত্র 20 পেন, টাকার পেন, পেন। বিনিময়ে। নেল পালিশ পাবেন যার দাম মাত্র 20 টাকা, পেন টেস্টগুলো এইগুলো। পাবেন মাত্র 20 লিখবে? টাকার বিনিময়ে। হ্যাঁ, আইলাইনার তোমার বোনের পাবেন জন্য যার নেওয়া দাম মাত্র 20 টাকা, পাঁচটা। প্লাস্টার নেবে না, এগুলো প্যারিসের নেবে। বিভিন্ন ধরনের স্ট্যাচুগুলো পাবেন যার প্রত্যেকটি আইটেমের দাম না, মাত্র লিখবে। 20 টাকা। আইশ্যাডো পাবেন যার দাম মাত্র এই 20 এক টাকা। মিনিট কিন্তু হয়ে গেছে। মেয়েদের বিভিন্ন 1 মিনিট সাইজের কিন্তু হয়ে গেছে। পার্টগুলো পাবেন হয়ে গেছে? যার প্রত্যেকটি Extra time দাম চলছে। দেখা মাত্র 1 মিনিট 20 টাকা। 27 সেকেন্ড ভিডিও হচ্ছে। গলার চেন গাইস অনেকগুলো রাস্তাঘাটে কুকুর দেখা হয়েছিল, তো কুকুরের কথা ইগনোর মেরে তো আমরা এখানে কিছু জিনিস কিনবো। তো সাইডে যেগুলো দেখতে পাচ্ছ কিছু কুকুর এসেছিল, ঘেউ ঘেউ করছিল, বাট আই ডোন্ট কেয়ার, ওরকম কুকুর রাস্তাঘাটে আসতে থাকে। এখন আমরা এখানে সামান কিনবো। আর গাইস তোমরা হয়তো ভাবছো দাদা হঠাৎ করে কী সব বকছে। দেখো গাইস অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা এখানে কেনাকাটা করছিলাম, কিছু রাস্তাঘাটের কুকুর ছিল, মানে মানুষ কুকুর যাকে বলা হয়, তারা এসে আমাদের পেছনে দাঁড়িয়ে ভাই লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে, গালাগালি পাচ্ছে। ভিডিও করবি ভাই আমার সামনে আয়, এসে বল দাদা তোমার সাথে ভিডিও করব, অবশ্যই আমিও ভিডিও করবো তোদের সাথে, চাপ নেই, কিন্তু গালাগালিটা কেন পারছিলিস ভাই তোরা? আসলে কি জানো তো, তাদের বাপ মার শিক্ষা দেওয়ার কমতি ছিল, সেই জন্য তারা রাস্তাঘাটে বের এরকম কুকুরের মতো ব্যবহার করে। তারা যদি মানুষ হতো না তাহলে ওরকমটা করতো না। আর মেনলি ব্যাপার হচ্ছে তারা আমাদেরকে দেখে ফুল জলে, সেই জন্য ওই ব্যবহারটা করছিল। যাই হোক ওইসব কথা ইগনোর মারো, আমাদের কেনাকাটার দিকে ফোকাস দাও। গাইস ব্যাপারটা হচ্ছে রিফার এখন এই ব্যাগটা পছন্দ হয়েছে, তাই তো? এটাই নেবে তো? ভালো করে দেখলাম এত ব্যাগ আছে, তার মধ্যে থেকে এইটাই নেবে বলছে। হ্যাঁ, পরে আমার নামে দোষ দিলে গাইস তোমরা সাক্ষী আছো, যা নিয়েছিলেন সব ফাঁকা করে দিয়েছে। এটা ফাঁকা। ফাঁকা এরকম ফাঁকা তাহলে আমার পার্সে চাই। গাইস এখন আমরা টোড়ায় চাপবো, ঠিক আছে? এদিকে আর ভয় লাগছে, ভয়। डर सारू डर वो क्या होता है? जो डर गया समझो वो मर गया। खत्म, टाटा बाय बाय सी यू। গাইস সত্যি বলতে আমি রিফাকে নিয়ে উঠে পড়েছি, ঠিক আছে? প্রবলেমটা কি বলতো, আমি এই ধারে বসেছি আর পুরো চাপটা ভাই এই ধারে লাগে, আর ইন্দাজুল আর ওরা দুজন পেছনে বসে। डर লাগছে? डर वो क्या होता है? क्या होता है पता नहीं। ভয় লাগছে? এটা দেবে থাক। डर होता है समझो मर गया। বন্ধুরা ফুল এনজয় করছে, কিন্তু ভাই আমার তোমাকে কি ভয় লাগছে? না ভয় আমি দেখো, বাচ্চা না, আমি বড় মেয়ে। সত্যি করে বলো, ভয় লাগলে এখনো টাইম আছে, এখনো চলে নে, লাভিয়ে দেবো। দেখো তোমাকে রাখছি মিস্টার দেয় না, আমাকে তুমি জিজ্ঞাসা করছো। এটা বাস্তব কথা, আমাকে ভয় লাগছে বলে আমি বলছি, ঠিক আছে? কারণ আমার বন্ধুরা পেছনে বিন্দাস ই চিন্তা করছে আমার গার্লফ্রেন্ড কবে হবে, ই চিন্তা করছে আমার বিয়ে কবে হবে, চুরি কখন খাবে? তাই তো? गर्लफ्रेंड गर्लफ्रेंड माने की जानो क्या होता है? वो होता है कि खाने का चीज होता है। হালকা করে চালু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এই কত সাপ? গাইস ভয় লাগছে, ও বাবা রে, লাগতে দাও, ও বাবা। তো গাইস ফাইনালি কিন্তু আমরা মেলা থেকে চলে এসেছি, আর রিফা কত জিনিস কিনেছে দেখো। এখানে বারবি ডল কিনেছে, এটা হচ্ছে এর জন্য, ঠিক আছে? পছন্দ হয়েছে তোমার? এটা ভালো লাগছে তো? আর এর জন্য এইটাও কেনা হয়েছে। আর কি নিয়েছে ওর জন্য? এই বেড়ি এইটা, এইগুলো এগুলো সব ওর, তাই তো? তোমার বোনের জন্য, তাই তো? আর রিফা এই ব্যাগটা কিনেছে, কাকুই নিয়েছে। ক্লে নিচে আমার জন্য। এটা কি জিনিস আমি এখনো বুঝতে পারিনি, যাই হোক নিয়েছে যেহেতু। আর এখানে একটা বোকাবার নিয়ে, কারণ ওর টাকা নাকি আমি চুরি করে নিই ওই প্লাস্টিকের বোকাবার থেকে, সেই জন্য মাটির বোকাবারে রাখবে যাতে আর আমি এটা আমি করতে পারি। খাইনি, এখনো খাবো। এর কথা বাদ দাও না, আর কি নেওয়া হয়েছে? আর জিলিপি বাদামও নিয়ে এসেছিলাম। যাই হোক মেলাতে একটা ক্যাচালা হয়েছিল, ঠিক আছে? তো বাদ দাও ওইসব কথা, আমি বলতে চাই না। কুকুররা ঘেউ ঘেউ করবে রাস্তাঘাটে, ঘেউ ঘেউ মানে বুঝো তো? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হবে নতুন ব্লগ বা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই। বাই বাই।